হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন হচ্ছে? আমরা আগের লেসনে যে বিষয়টা দেখেছিলাম ভিডিও অ্যান্ড ফুটার, আজকে আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে আমরা ট্যাক্স, অর্থাৎ ট্যাক্সের আন্ডারে যে সকল অপশনগুলো আছে সে সকল বিষয়গুলো আজকে আমরা দেখব এবং শেখার চেষ্টা করব। আমাদের আমরা আমাদের লেসন আমরা চলে যাচ্ছি। ভিউয়ার্স, আমরা ম্যাথমেটিক্স 2007 ফেল করলাম এবং সেখান থেকে আমরা অ্যান্সারে গিয়ে দেখলাম এখানে লেখা আছে যে ট্যাক্স। এই ট্যাক্সের অধীনে অনেকগুলো অপশন আমরা দেখতে পাচ্ছি। ট্যাক্স বক্স, কুইক ফার্ম, পার পার, সিগনেচার লাইন, ডেট টাইম, সাবজেক্ট, এই সকল অপশনগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। ভিউয়ার্স, আমরা প্রথম দেখব ট্যাক্স বক্স। ট্যাক্স বক্সটা কি? অর্থাৎ আমি যখন আমার ডকুমেন্টে লিখব, এই যে আমি আমার ডকুমেন্ট এখানে লিখব, ভিউয়ার্স লিখে শেষে আমরা অনেক সময় অনেক ডকুমেন্টে লিখি বাম পাশে বা ডান পাশে অথবা নিচে, আমরা বাম পাশে বা ডান পাশে দেখতে পাই একটা বক্স আকার লেখা এবং সেখানে একটা ডকুমেন্টের গুরুত্বপূর্ণ কথা বা হেডিং লাইনের সম্বন্ধে কিছু লেখা থাকে যে বক্স, সেটা হচ্ছে বক্স। আমরা সেখানে দেখি ভিউয়ার্স এখানে অনেকগুলো আমরা বক্সের অপশন দেখতে পাচ্ছি। দেখেন আমরা এখান থেকে তাহলে যে কোনো একটা বক্স সিলেক্ট করে দিতে পারবো। যে আমি এখানে টাইপ করলাম অনেকগুলো অপশন, এখানে আমরা অনেক কিছু টাইপ করবো। আমরা এই পজিশনটা আমরা পজিশনটা দেখতে পাচ্ছি এবং আমরা যে কোনো একটা ডকুমেন্টকে আমরা সহায়তা করবো। একটা বক্সের মধ্যে আমি ডকুমেন্ট তথ্যটা লিখি যে আমার যে লেখাটা লিখলাম সেটা ভাষা আমি আমার বক্সটা সাথে লিখতে হবে। এই বক্সটা এভাবে আমরা একটা বক্সকে একটা ডকুমেন্টের বক্সকে বিভিন্নভাবে সাজিয়ে লিখতে হবে। এখানে আমার ইচ্ছে মতো অনেকগুলো বক্স আছে। ভিউয়ার্স, আমরা এখান থেকে চাইলে যে বক্সটা পছন্দ সেই বক্সটা আমরা এখান থেকে সিলেক্ট করে নিতে পারবো।
চাইলে আমরা বড় ছোটো করতে পারবো। এখান বিষয়ে আমরা যে কোনো এক জায়গায় নিতে পারবো। আমি চাইলে আমার ইচ্ছা মতো আমি একটা বক্স আমি যে কোনো জায়গায় সরিয়ে নিয়ে সেটা সাজিয়ে বসিয়ে দিতে পারবো। বাকি সেটা আমরা এখান থেকে আমার ডিজাইনে করে নিতে পারবো। দেখুন ভিউয়ার্স, আমরা এখান থেকে ডিজাইনটা চেঞ্জ করে দিতে পারি। দেখুন সেই ডিজাইনটা আমরা চেঞ্জ করে নিতে পারবো। এখানে যদি 3D দিতে চাই, আমরা তো এগুলো আগে দেখছি 3D, এবং সেইখান থেকে আমরা 3D দিতে পারবো। দেখুন ভিউয়ার্স, এটা আমরা চাইলে এখান থেকে দিতে পারবো। অর্থাৎ এখান থেকে আমি আমার ইচ্ছে মতো আমি আমার বক্সটাকে সাজিয়ে নিতে পারবো। তো ভিউয়ার্স, আমরা দেখলাম একটা বক্স। ওকে, যে বিষয়টা ভিউয়ার্স আমরা এখন দেখবো সেটা হচ্ছে না কুইক পার্ট। আরেকটা বিষয় ভিউয়ার্স, আমরা যদি এখান থেকে চাই একটা বক্স নিজেরাই এঁকে লিখবো, তাহলে সেক্ষেত্রে আমরা ড্রয়িং বক্সে এখানে লিখে লিখতে তারপর এখানে সেটা লেখা থাকবে, তাতে এটাও বড় সড়ো করা যাবে। আমাদের সেটা বড় করতে চাই সেটা বড় করে লেখা যাবে, তাহলে সেটা যদি আমরা কালারিং করতে চাই সেটাও করা যাবে। যেমন আমরা যদি এখানে সেটা কালারিং করতে চাই তাহলে আমরা সেটা নিজেদের ইচ্ছে মতো একটা বক্স এখান থেকে ড্রয়িং করি। এখান থেকে আমাদের নিজেদের ইচ্ছে মতো যে বক্সগুলো আমাদের এখানে আছে সেই বক্সগুলো আমাদের পছন্দ নয়, আমরা এখান থেকে একটা নিজেরা একটা বক্স ড্রয়িং করে সেটা রেখাটা আমরা দিতে পারবো। ভিউয়ার্স, আমরা এখন যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে কুইক পার্ট। অর্থাৎ কুইক পার্ট মানে মনে করেন আমার একটা লেখা আছে, এখানে অনেকগুলো আমার লেখা আছে। ওকে, এখানে আমার অনেকগুলো লেখা আছে। এই লেখার মধ্যে আমি একটা জিনিস অর্থাৎ আমার একটা লেখা খুব দ্রুত তাড়াতাড়ি আমি এখানে কী করবো, এন্ট্রি করবো। যেমন এখানে যদি আমি যদি কাজটা রাখি, এখানে যদি কাজটা রাখি, এখানে আমি একটা লেখার মধ্যে এন্ট্রি করবো। সেক্ষেত্রে আমি এখানে ডকুমেন্টারি গিয়ে যে সে লেখাটা কী হবে, কি কমন হবে নাকি কোম্পানি হবে না কোম্পানির অ্যাড্রেস হবে, সেটা আমি এখানে কী করে দিতে হবে, এন্ট্রি দিতে পারবো। যেমন আমি কোম্পানির অ্যাড্রেসটা বলি, তাহলে এখানে যদি আমি কোম্পানির অ্যাড্রেস এখানে আমি কোম্পানির অ্যাড্রেসটা সেটা এখানে আমি এন্ট্রি দিয়ে দিতে পারবো। সেটা হচ্ছে কুইক পার্ট। অর্থাৎ কুইক পার্ট মানে আমি যে কোনো জায়গায় অর্থাৎ একটা বক্সের আকারে সেটা আমি কি দিতে পারবো, এন্ট্রি দিতে পারবো। আবার যদি এটা যদি আমি যদি এখান থেকে সরাতে যাই তাহলে সেটা সরানো যাবে। আমরা সেটা এখান থেকে সরাতে পারতেছি। অর্থাৎ এটা এখান থেকে হচ্ছে কুইক পার্ট, যে কোনো একটা লেখাকে অতি দ্রুত যে কোনো এক জায়গায় এন্ট্রি দিয়ে দেবো, সেটা আমরা কুইক পার্টের মাধ্যমে অতি দ্রুত করতে পারবো। এবং এখান থেকে আমাদের ডকুমেন্টের প্রপার্টিস দিয়ে যেই লেখাটা যে অথরিটি থাকছে কিবোর্ড ম্যানেজার বা যে পাবলিশ ডেট যে অপশনটা আমার প্রয়োজন, এবং কোম্পানি ফোন নাম্বার যে কোনো একটা অপশন যেটা ঢোকানোর প্রয়োজন সেটা যেখানে ঢুকে দিয়েছে, তাহলে এখানে গিয়ে আমি যদি ইমেল অ্যাড্রেস হয় যদি কোম্পানি ট্যাক্স হয় সেটা এখান থেকে আমি ফিল আপ করে সেটা আমি এখানে এডিট করলে অটোমেটিক্যালি সেটাকে আবার মনে করেন কোনো একটা ফিল্ড আমি এখানে ফিল আপ করবো, এখানে একটা জিনিস আমি ফিল আপ করবো, মানে এখানে আমি জিনিস একটা রাখলাম, সেটা এখানে ফিল্ডে যেমন এখানে অনেকগুলো ফিল্ড আছে, যেমন অটো ট্যাক্স, যেখানে বায়োগ্রাম ফিল্ড, ডে এখান থেকে আমি যে আগে যে ডকুমেন্টটা লিখেছিলাম সেখান থেকে আমি ডাটা যেখানে এন্ট্রি দিব সেটা আমার অবশ্যই আমাকে কিছু ফিল্ডে দিতে হবে। অর্থাৎ এখানে ওকে যেমন এখানে যে ফিল্ডে অর্থাৎ আমি যে অপশনটা রেখে দিয়েছিলাম সেটা অটোমেটিকলি এখানে পেয়ে যাবে।
এন্ট্রি হয়ে যাবে। যদি আমি মনে করি আগে থেকে কোনো ডকুমেন্ট করা ছিল সেই ডকুমেন্ট আমি এখানে এন্ট্রি দিব, সেখানে আমাকে ফিল্ডে গিয়ে অর্থাৎ সেটা এখানে আমি দেবো। আমরা যে বিষয়টা এখন দেখবো সেটা হচ্ছে কুইক পার্টের অধীনে বিল্ডিং বিল্ড অর্থাৎ বিল্ডিং ব্লকস অর্গানাইজার। এখানে আমরা দেখতে পাচ্ছি বিল্ডিং ব্লক অর্গানাইজার, অর্থাৎ এর মাধ্যমে মনে করেন আমি এখানে যদি এখানে আমি যে ডকুমেন্টটা লিখবো সেটার উপর লেভেলটা কী ধরনের হবে সেটা, অর্থাৎ প্রথম পেজটা কী ধরনের বিল্ড করবে, কীভাবে আমি সেটা দেখতে চাই সেটা আমরা এখান থেকে ইনসার্ট করবো। যেমন আমি যদি এটা ইনসার্ট করি তাহলে আমাদের ডকুমেন্টের প্রথম পেজটা কীরকম হবে সেটা দেখা যাচ্ছে অটোমেটিক্যালি। পেজ আমি চাইলে এখানে লিখতে পারবো, এখানে লিখতে পারবো, লিখে তুমি যদি এখানে লিখে আমি এখানে লিখতে ওকে এখানে লিখতে পারবো। ওকে ভিউয়ার্স, সেটা মাত্র আমরা করতে পারবো কিসের মাধ্যমে, একটা অর্থাৎ আমার ডকুমেন্টারিকে আমি সাজাতে পারবো কিসের মাধ্যমে, বিল্ড ব্লক অর্গানাইজারের মাধ্যমে। এখানে গিয়ে আমি যে কোনো একটা অপশন, এখন অনেকগুলো অপশন আছে ভিউয়ার্স আমি দেখতে পারবো, সেখান থেকে আমি আমার অপশনটা সিলেক্ট করে ইনসার্ট করতে আমি ক্লিক করলে অটোমেটিক্যালি আমি সেটা পেয়ে যাবো। ওকে ভিউয়ার্স, আমরা এখন যেই বিষয়টা আমরা এখন দেখবো সেটা হচ্ছে পট। অর্থাৎ মনে করেন আমি যে মাইক্রোসফট ওয়ার্ডে যখন আমি ফুল পজিশনে দিই, অর্থাৎ আমি আমার ডকুমেন্টের মধ্যে অনেকগুলো অপশন থাকে। এই অপশনটা সোর্স, এই অপশনটা আমি কোন অপশন দেখবো সেক্ষেত্রে আমি যদি ওয়ার্ডের এখানে কোনো একটা আমি ডিজাইন আকারে সেটা আমি দেখতে যাচ্ছি, সেটা যদি আমি যদি এখানে থেকে সিলেক্ট করে দিই, সিলেক্ট করতে আসলে যেটা সিলেক্ট হচ্ছে সেটা ওই লেখাটা আমি এখানে এই অবস্থায় পেয়ে যাবো। অর্থাৎ আমার লেখাটা আমি যদি এখানে কোনো ডিজাইন আকারে দেখা যায় সেটা আমি অবশ্যই করতে, কারণ অর্থাৎ আমি আমার হেডিং বা লেখার মধ্যে এখানে কোনো লেখাকে যদি আমি ডিজাইন করে দেখাতে চাই সেক্ষেত্রে আমাকে ওয়ার্ডে গিয়ে সেটা এখানে বিভিন্ন আবার ডিজাইন আছে, সেই ডিজাইনটা আমি আমার চেঞ্জ করতে পারবো। সেটা হচ্ছে এই ওয়ার্ড আর্টের কাছে ওয়ার্ডের অনেকগুলো অপশন আছে, সেখান থেকে আমি সিলেক্ট করে দিয়ে করতে পারবো। এখন ভিউয়ার্স আমরা যে বিষয়টা দেখবো, এখন আমি একটা ডকুমেন্ট সাজাইলাম, আমার ডকুমেন্টে এই যে আমি প্রথম ডকুমেন্টে সাজাইলাম, এই ডকুমেন্টের প্রথম অক্ষরটা কী ধরনের হবে সেটা আমরা দেখতে পাবো কোথায়। যেমন এখানে প্রথম অক্ষরটা কীরকম হবে সেটা আমরা দেখতে পাচ্ছি ড্রপ ক্যাফে। এই ড্রপ ক্যাফে এখানে লেখা আছে ড্রপ ক্যাফে গেলে, অর্থাৎ এখানে অনেকগুলো কি আছে অপশন দেখেন ভিউয়ার্স, আমি আমার সাথে রাখি আমার অপশনটা কীরকম হয়েছে, অর্থাৎ প্রথম অক্ষরটা 3 লাইন বেঁধে এদিকে এখানে 3 লাইন হয়ে প্রথম অক্ষরটা বড় হবে, বাকিগুলো সেম পজিশনে হবে। আমি যদি এই অপশনে আছি দেখেন এখানে প্রথম অক্ষরটা বড় হয়েছে কিন্তু বাকি সবগুলো যে এদিকে শুরু হয়ে যায় একটু দাগ হয়ে যায়। দেখেন ভিউয়ার্স আমি দেখুন অক্ষরটা বড় হয়েছে। আবার এখানে ড্রপ অপশন আছে, এখানে অনেকগুলো অপশন আছে, সেই অপশন থেকে আমরা এখানে সিলেক্ট করে দিতে পারবো। এখানে যদি আমি 3 লাইন চাই 3 লাইন হবে, যদি 4 লাইন চাই 4 লাইন হবে, 5 লাইন চাইলে 5 লাইন হবে। অর্থাৎ এখান থেকে সেদিকে শুধু হেডিং আছে নাকি অ্যাডভান্স অ্যাপ্লিকেশন যে কোনো একটাতে যদি আমি সিলেক্ট করি বলে সিলেক্ট
এই কাজটা আমরা দেখলাম ভিউয়ার্স, আমরা ড্রপ ক্যাপ, ওয়াল আর্ট, কুইক কার্স এবং ট্যাক্স বক্স সেই বিষয়গুলো আমরা দেখলাম। এখন ভিউয়ার্স আমরা যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে সিগনেচার লাইন, অর্থাৎ আমরা যখন এখানে লাস্টে চলে আসি, এই লাস্টে মনে করেন একটা সিগনেচার, যেখানে একটা ডকুমেন্টের শেষে একটা সিগনেচার থাকে, সেই সিগনেচার লাইনটা আমরা এখান থেকে নিতে পারবো। মাইক্রোসফট সিগনেচার লাইন, এখানে আমি ক্লিক করলে একটা বক্স ওকে আসবে, ক্লিক করবো। এখানে সিগনেচারটা কে হবে, ফর এক্সাম্পল কি ম্যানেজার হবে, নাকি অফিসার হবে, নাকি ডিরেক্টর হবে, সেই অপশনটা আমাকে এখানে লিখে দিতে হবে। যে মনে করুন আমি এক্সিকিউটিভ ডিরেক্টর বললাম, বাংলা যদি থাকে সিগনেচার টাইটেল, তারপরে এটা সিগনেচার হবে, যদি ইমেল অ্যাড্রেস থাকে তাহলে ইমেল অ্যাড্রেসটা দেবো, দেওয়ার শেষে আমি এখানে ক্লিক করবো, পরকে দিব, ওখানে ক্লিক করবো। দেখুন ভিউয়ার্স, আমি যে বিষয়টা লিখেছি সেটা হচ্ছে যে ভিডিওটি ক্যান্সেল আসছে। তো আমি যদি এখান থেকে সিলেক্ট করতে চাই, সিগনেচার বক্সে এখানে আমার সিগনেচার করতে চাই সহ লাগবে, তারপরে নিয়ে আমরা এটি এখান থেকে আমরা সিলেক্ট করে দিতে পারবো। অর্থাৎ ভিউয়ার্স, আমরা যে বিষয়টা দেখেছি সেটা হচ্ছে সিগনেচার লাইন কীভাবে সেট করতে, সেটা এখানে আমরা যদি ডেটটা সেটিং করতে চাই, সেখান থেকে এর আগে আমরা দেখেছি ডেট, এখানে ডেটটা আমরা আগে দেখেছি, ফেব্রুয়ারি 15 সেটা আমরা আগে দেখেছি। এবার বিষয় ভিউয়ার্স, আমরা যে বিষয়টা দেখবো গুরুত্বপূর্ণ সকলে, সেটা হচ্ছে অবজেক্ট। এই যে ভিউয়ার্স, আমরা এখন অবজেক্ট দেখলাম, এখানে দেখবো কি অবজেক্ট মনে করি আমি যখন একটা ডকুমেন্ট লিখি, এই যে ভিউয়ার্স আমি অনেক বড় ডকুমেন্ট লিখলাম, কিন্তু ডকুমেন্টে শুধু যে ওয়ার্ডে হবে তা কিন্তু না, এখানে এক্সেলের অনেক ফাইল ঢুকতে পারবে, অন্যান্য ফোল্ডারের অনেক ফাইল আমরা ঢুকতে পারবো। মাইক্রোসফট ওয়ার্ডের আরেকটা ডকুমেন্ট এই আগে থাকবে, যেটাতে ক্লিক করলে আমি ওই ওই ডকুমেন্টটা দেখতে পাবো। যেমন আমি যদি এখান থেকে ক্লিক করবো, তাহলে মনে করেন আমার একটা এক্সেলের শিট মানে এই ওয়ার্ডের মধ্যে পাশে রাখা উচিত, কেননা ওই শিট আমি যদি ওই শিটে যদি যেতে চাই তাহলে আমাকে আবার এক্সেল ওপেন করতে হচ্ছে, কিন্তু আমরা এক্সেলে না গিয়ে এখান থেকে সেটা দেখতে পাবো। যেমন এই যে ভিউয়ার্স, আমরা এখান থেকে যেখানে একটা শিট মাইক্রোসফট এক্সেল, আমি এই যে এক্সেল শিটটা ওপেন করলাম ভিউয়ার্স, এখানে আমি লিখি বিভিন্ন ধরনের ডকুমেন্ট তথ্য লিখি, দেখুন ভিউয়ার্স, আমরা সেই অপশনটা আমরা এখান থেকে সেটা আমরা এখানে শো করতে পারবো। এটা হচ্ছে ভিউয়ার্স, এটা
হচ্ছে সেই অপশনটা যখন আমরা ডকুমেন্টে মাইক্রোসফটে খুলে দেখুন আমরা যে এখন আমাদের পাওয়ার পয়েন্টের যতগুলো অপশন আছে অবজেক্ট আছে সেই অবজেক্টকে আমরা এখানে অবজেক্ট হিসেবে সেখানে প্রবেশ করে নিতে পারি। ফ্রম এখানে অবজেক্ট অনেকগুলো এভাবেই আমরা অনেকগুলো বক্সে যেমন এখানে অনেকগুলো দেখতে পাচ্ছি, অর্থাৎ অবজেক্টের অনেকগুলো অপশন আমরা দিয়েছি। সেটা হচ্ছে অ্যাডাপ রিডার অর্থাৎ ফটোশপের বা মাইক্রোসফট ওয়ার্ডের, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, এক্সেলের যতগুলো ডকুমেন্ট আছে যেখানে ওয়ার্ড ডকুমেন্ট, মার্কেট ডকুমেন্ট, মাইক্রোসফট ওয়ার্ড অপশন আছে সেখান থেকে যদি আমরা কোনো একটা ডকুমেন্ট যদি ক্রিয়েট করে যদি আমরা এখানে রেখে দিতে চাই বর্তমান ডকুমেন্ট বা আমার তৈরিকৃত ডকুমেন্টে যদি আমরা পাশে বা মধ্যখানে যদি আমরা সেটা সেট আপ করতে চাই তাহলে সেটা আমরা কিসের মাধ্যমে অফসেটের মাধ্যমে সেটা আমরা কী করতে সেট আপ করতে পারবো। সেটার জন্য আমাকে আবার মাইক্রোসফট এক্সেলে বা মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে যেতে হবে। আমরা সেটা এখানে হয়তো অবজেক্টের মাধ্যমে সেই জিনিসটা আমাকে ক্রিয়েট করতে পারবো এবং সেটা আমরা ডকুমেন্ট হিসেবে প্রেজেন্ট করতে পারবো। ওকে ভিউয়ার্স, আমরা আজকে ট্যাক্সের অধীনে যে সকল বিষয়গুলো দেখেছি একটা হচ্ছে ট্যাক্স বক্স, কুইক পার্টস, কার্ড, ড্রাফট ক্যাপ, সিগনেচার লাইন, ডেট, অবজেক্ট। পরবর্তী লেসন দেখে আমাকে জানাবেন। সবাইকে ধন্যবাদ।